সচিদানন্দরূপায় বিশ্বউৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, যাহারা নিয়ম সেবা ব্রত পালন করে যাচ্ছেন, কার্তিক ব্রত পালন করে যাচ্ছেন, দামোদর মাস পালন করে যাচ্ছেন, তাদের অবগতির জন্য একটা বিশেষ বিধানের কথা আলোচনা করতেছি। কার্তিক কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে আমাদের কিছু করণীয় বিষয় আছে। সেইগুলাই শ্রী শ্রী হরিভক্তি বিলাসের শূল্যবিলাসের 109 নম্বর শ্লোকেতে তুলে ধরেছেন। সেটা যদি পালন করা যায় তাহলে আপনাদেরই উপকার হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। জিনিসটা কি? ওই দিন যম মহারাজের পূজা করতে হয়। চতুর্দশাং ধর্মরাজ পূজা কার্য প্রযত্নত স্নানমাবশ্যকং কার্যং নারৈ নরকভীরুভি। অর্থাৎ কার্তিকী কৃষ্ণা চতুর্দশীতে যত্ন সহকারে ধর্মরাজ যমের অর্চনা করিবেন ও স্নান করাইয়া নরকভীত ব্যক্তিগণেরই কর্তব্য। প্রত্যেকে যম মহারাজের পূজা করার পর স্নান। অরুণোদয় ব্যতীত রিক্তাতে স্নান করিলে এক বিশ্বকৃত পুণ্য নিঃসন্দেহে লাভ করা যায়। এটি পদ্মপুরাণে উল্লেখ করেছে। স্কন্দ পুরাণে আবার একটু অন্যভাবে বর্ণন করে গিয়েছেন। অরুণোদয়তির রিক্তং স্নাতিম যো নর তস্যাদিকি ভবেতে ধর্ম ন সন্তত্র ন সংশয়ঃ। স্কন্দ পুরাণে বললেন, কার্তিকে কৃষ্ণ পক্ষে তো চতুর্দশাং বিধুদয়ে অবশ্যম এবং কর্তব্য স্নানম নরকম ভীরুভি। অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশীতে চন্দ্রোদয় হইলে স্নান করা নরকভীত ব্যক্তির পক্ষে অবশ্যই করণীয়। অর্থাৎ সন্ধ্যার সময় যম মহারাজের পূজা করবেন, করে যম মহারাজের স্নান করবেন। তাহলে সেটা চতুর্দশীতে করতে হচ্ছে। এবং চতুর্দশী আমাদের সন্ধ্যার সময় আছে রবিবারে, আগামী রবিবারে। পয়লা কার্তিক 1432 বাংলা, 19 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ রবিবারে আমাদের দিবা 1:54 পর্যন্ত আছে। তারপরে আমাদের লেগে যাবে চতুর্দশী। অতএব রবিবারে সন্ধ্যার সময় আপনারা যম মহারাজের অর্চনা করবেন, পূজা করবেন, তারপরে আপনারা স্নান করে নেবেন। ত্রয়োদশী দিবসে যমের উদ্দেশ্যে দীপদান করবেন, চতুর্দশীতে যমের পূজা করা হবে। এটি কার্তিক কৃষ্ণপক্ষর ত্রয়োদশী চতুর্দশী এই 2 দিনের বিশেষ উদ্দেশ্যের কথা আমরা এখানে তুলে ধরলাম আপনাদের সম্মুখে। পদ্মপুরাণের আরো একটি স্থানে উল্লেখ করেছেন যে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অর্থাৎ আগামী রবিবারে আমাদের আর কি করানো কর্তব্য? বলে ততশ্চ তর্পণং কার্যম যম রাজস্ব নামভি জীবতি পিতা ন কুর্বন্তি তর্পণম যম ভীষ্মায়। আরো একটি বিশেষ বিধান দিলেন। বললেন যে পদ্মপুরাণে লেখা আছে
যমায় ধর্মরাজায় ইত্যাদি নাম উচ্চারণ পূর্বক ধর্মরাজের উদ্দেশ্যে তর্পণ করিবে। কারা তর্পণ করবে? যাদের পিতা মারা গিয়েছেন তারাই তর্পণ করতে পারেন। কিন্তু যাদের পিতা এখনো জীবিত আছেন তারা যম তর্পণ এবং ভীষ্ম তর্পণ এই দুই তর্পণ করতে পারবেন না। যম তর্পণ এবং ভীষ্ম তর্পণ করা নিষিদ্ধ আছে যাদের পিতা জীবিত আছেন। এই কথাটি শ্রী শ্রী হরিভক্তি বিলাসের শূল্য বিলাসের 110 নম্বর শ্লোকেতে আলোচনা করে গিয়েছেন। যাদের পিতা মারা গিয়েছেন তারাই একমাত্র এই যম তর্পণটা করতে পারবেন, এটা আলোচনা। যজ্ঞ উপবিতানাং কার্যং প্রাচীনা মৃতি ততঃ দেবস্তৌ পিতৃতঞ্চ যমস্বান্তি দ্বিরূপতা। শূলবিলাসের 111 নম্বর শ্লোকেতে বললেন, প্রাচীনাবতী হইয়া যম তর্পণ করা কর্তব্য। কেননা যমরাজের দেবত্ব এবং পিতৃত্ব দ্বিবিধ রূপই বিদ্যমান আছেন। প্রাচীনাবহী বলতে পৈতাটাকে মালার মতন গলার মধ্যে রেখে তারপরে করতে হবে যম তর্পণ। এবার আর কি বিধান দিলেন? বলছেন এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিব সমীপে মহাদেবের মন্দির বা মহাদেবের বিগ্রহ বা চিত্রপট শিব সমীপে নক্তভোজন করিলে যে পুণ্য হয়, শত শত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারাও সেই রকম ফল পাওয়া যায় না। একথাটা কোথায় লেখা আছে? পদ্মপুরাণে। নক্তম যম চতুর্দশ্যায়ং চ কুর্যায়াত বসনাসন্নৌ নতং কৃতো সতনাম্বি প্রাপ্যন্তে পুণ্যম ঈদৃশম। তাহলে মহাদেব মন্দিরে যদি সেদিন কেউ বসে রাত্রিবেলা প্রসাদ পায় তাহলে তিনি শত শত যজ্ঞের ফল লাভ করবেন। কুমারী বটুকানং পূজা তথা শৈবতৌ বুদ্ধনাম রাজস্য ফলম তেন প্রাপ্নতে নাত্র সংশয়। শ্রী হরিভক্তি বিলাসের শূল্য বিলাসের 113 নম্বর শ্লোকেতে বললেন, এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ওই দিবসে যদি কুমারী বালিকা কন্যার পূজা করা অথবা কুমার বালক শিব ভক্ত তপস্যার অর্চনা করলে নিঃসন্দেহে রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করিতে পারিবেন। কার্তিক কৃষ্ণা চতুর্দশীতে যদি মঙ্গলবার যুক্ত হয় তাহলে ইহা আরো অতীব ফলদায়ক। কিন্তু এইবার আমাদের মঙ্গলবার পড়ে নাই, আমাদের রবিবার আর সোমবার দুটাই মিলিয়েই আমাদের পড়েছে। কারণ রবিবারে আমাদের লেগেছে চতুর্দশী আর সোমবারে আমাদের ছেড়ে দিচ্ছে। তো রবিবারে চতুর্দশী লেগেছে দুপুরবেলা 1:56 1:54 আর রবিবারে গিয়ে সোমবারে গিয়ে ছেড়ে দিচ্ছে চতুর্দশী, ছেড়ে আমাদের অমাবস্যা লেগে যাচ্ছে। সোমবারে 2:57 পর্যন্ত আছে, তারপরে ছেড়েছে। আমার মঙ্গলবার আর পেলাম না। যদি মঙ্গলবার পেতাম তাহলে সেটা আরো বিশেষ ফলবতী বা পুণ্যদায়ক হইত। ওই দিবসে ভূতপতি শিবের পূজা করিলে মানব শিবধাম
প্রাপ্ত হইয়া থাকে। এই কার্তিক কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিব পূজার আরো বিশেষ মহিমার কথা বর্ণন করলেন। কার্তিকে ভৌম বারেণ চিত্রা কৃষ্ণ চতুর্দশী তস্যাং ভূতে সমভজ্যম গচ্ছং চৈ শিব পুরং নরঃ। এই কার্তিক মাসের ত্রয়োদশী এবং চতুর্দশী উভয় দিনের মাহাত্ম্যের কথা আলোচনা করলেন। বিভিন্ন বিশেষ বিশেষ তিথি দেখলেন। অষ্টমীতে একরকম পূজা, একাদশীতে একরকম পূজা, দ্বাদশীতে একরকম, ত্রয়োদশী, চতুর্দশী এবং অমাবস্যার কথাও বলছেন। অমাবস্যা চতুর্দশ্যাং প্রদূষণ দীপদানত যমভার্গাত ভুক্তং মুচ্যন্তে কার্তিক নরঃ। আমরা আরো কিছু পেয়েছি যে আমাদের চতুর্দশী কার্তিক মাসের অমাবস্যা এবং চতুর্দশীতে সন্ধ্যাকালে দীপদান করিলে সমন মার্গে তিমির রাশি হইতে মুক্তি লাভ করা যায়। তাহলে আমাদের সোমবারেও দীপদান করার পদ্ধতি আছে এবং মঙ্গলবারেও দীপদান করার পদ্ধতি আছে। এখানে আমরা দেখতে পেলাম যে শনি, রবি, মঙ্গল এই 3 দিনই, আগামী শনিবার, রবিবার এবং মঙ্গলবার 3 দিনই সন্ধ্যার সময় দীপদানের বিশেষ মহিমার কথা এখানে পাওয়া গেল। এখানে এবার চতুর্দশী দিন আমাদের নিষেধ কি আছে? নিষেধের কথা যখন আলোচনা করলেন তখন বলছেন ভূত বৃদ্ধাত অমাবস্যাং নিষ্ফলং সত্রয়াদিতম ইতি ভূত বৃদ্ধাতমাবস্যাং ন রাজ্য মুনি পুঙ্গবে। এবার একটা আমাদের বিশেষ বিধানের কথা বললেন। সে বিশেষ বিধানটা কি বললেন? বললেন যে চতুর্দশী বিদ্যা অমাবস্যাতে নিষেধ কিছু দ্রব্য বিবৃতি করা হলো। নিগম শাস্ত্রেতে তাহা লেখা আছে চতুর্দশী বৃদ্ধা অমাবস্যা এই 3টি বিপদ। চতুর্দশী বৃদ্ধা অমাবস্যায় স্কন্দ পুরাণে কি লেখা আছে? চতুর্দশী বৃদ্ধা অমাবস্যা গ্রহণ করা মুনিগণের সম্মত নহেন। তাই শুদ্ধ চতুর্দশীতে এই অমাবস্যাতেই আমাদের কাজ করতে হবে বা শুদ্ধ চতুর্দশীর মধ্যেই আমাদেরকে কাজ করিতে হইবে। এটা একটা বিশেষ বিধান দিয়েছেন, অন্যান্য ক্ষেত্রের জন্য নয়। এটা শুধু এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী এবং অমাবস্যা সম্পর্কে এর একটা বিশেষ বিধানের কথা আলোচনা করলেন। তাহলে আমরা চতুর্দশীর মধ্যে চতুর্দশীর কাজ করব, ত্রয়োদশীর মধ্যে ত্রয়োদশীর কাজ করব এবং অমাবস্যার মধ্যেই অমাবস্যার কাজ করব। তবেই আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আমরা এখানে 2টি জিনিস জানতে পারলাম। এক হলো ত্রয়োদশী দিনে আমাদেরকে যম মহারাজের উদ্দেশ্যে দীপদান করতে হবে, আর চতুর্দশী দিবসে যমের পূজা করতে হইবে এবং মহাদেবের সম্মুখে নক্তভোজন করতে হইবে বা মহাদেবের ভক্ত যারা আছেন তাদেরকেও আপনি ভোজন করাইতে পারেন, দান দক্ষিণা করতে পারেন। এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর একটা বিশেষ মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। বিশেষ করে আরো কিছু তত্ত্বকথা আমাদের সামনে তুলে ধরেছেন। এই যে চণ্ডুদয়া সম্ভাবনা বলছেন, নির্ণয়ামৃত গ্রন্থেতে এই রূপে নির্ণয় আছে যে প্রতিপদ দিনে অপরাহ্ন হইতে আরম্ভ করিয়া 3 মুহূর্ত কাল ব্যাপী যদি দ্বিতীয়া হয়, সেই দ্বিতীয়াতেই শশাঙ্ক উদয়ের সম্ভব হয়। অগ্না ধান বিষয়ে বৃদ্ধ শততাপ গ্রন্থে উক্ত আছে যে যদি প্রতিপদের অপরাহ্নে 3 মুহূর্ত বা 6 দণ্ড দ্বিতীয়া হয়, তা হইলে চন্দ্রোদয় সম্ভব। এই হেতু
অমাবস্যা এবং পূর্ণিমাস্তু অগ্ন্যাধান চতুর্দশীতে করণীয় বলা হয়েছে। তো অপরাহ্ন বলতে কি বুঝেন? বলছেন দিবাকে পঞ্চদা বিভক্ত করিলে চতুর্ভাগের এক ভাগকে অপরাহ্ন বলা হয়, চতুর্থ ভাগকেই অপরাহ্ন বলা হয়। অর্থাৎ ত্রিংশ দণ্ডাত্মক দিবসে পঞ্চদা ভাগ করিলে এক এক ভাগ 6 দণ্ড হয়। ইহার চতুর্থ ভাগই 18 দণ্ড পরে যে দণ্ড, তাহাই অপরাহ্ন বলিয়া কথিত হয়। সুতরাং প্রতিপদে 18 দণ্ডের পরে 12 দণ্ড ব্যাপনী দ্বিতীয়া হইলে তাহাতে চন্দ্র উদয় শশঙ্কা থাকে। এইভাবে আমাদের মহাজনগণ নির্ণয় করে গিয়েছেন। আপনি কোন দিন অমাবস্যা পালন করবেন, আপনি কোন দিন পূর্ণিমা পালন করবেন, সব দিন সবকিছু করা যায় না। চতুর্দশী বৃদ্ধা অমাবস্যা পালন করাও নিষিদ্ধ আছে। এইভাবে বহুবিধ বিধানের কথা আলোচনা করে গিয়েছেন। আমরা সংক্ষেপে এই চতুর্দশী দিবসে আমাদের কি করণীয় এবং ত্রয়োদশী দিবসে কি করণীয় সেটা আলোচনা করলাম। তারপরে আমরা আলোচনা করব যে আগামী অমাবস্যা দীপাবলি দিবসে আমাদের কি কি করণীয়। রাধে রাধে। কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে যম মহারাজকে দীপদান করার মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন, শিখে নেবেন, বা এখান থেকে দেখে দেখেও বলে দীপদান করতে পারেন। দুটা মন্ত্র আছে। প্রথম মন্ত্র হলো কার্তিকে কৃষ্ণ পক্ষে তো ত্রয়োদশ্যাং নিশামুখে যমদীপং বহির্দৌষাদ অপমৃতং বিনিশ্যতি। 2 নম্বর মন্ত্র হলো মৃতূনাং পাশদণ্ডাভ্যাম কালো সামলয়াসহ ত্রয়োদশ্যাং দীপদানাৎ সূর্যজ্য প্রিয়তামিতি। এই 2টি মন্ত্র উচ্চারণ করে আপনারা সূর্যদেবকে দীপদান করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন। আর তারপরের দিন সূর্যদেবকে পুজো করবেন, সূর্যদেবের পূজা অর্চনা করবেন এবং যম তর্পণ করার বিধানের কথাও আলোচনা করা আছে। ত্রয়োদশী চতুর্দশী এই 2 দিনেরই বিশেষ মহিমার কথা বলে গিয়েছেন। কার্তিক মাসের তিথি বিশেষ পূজা হয়ে থাকে। এক এক তিথিতে এক এক রকম মন্ত্রের দ্বারা এক একভাবে পূজা করতে হয় এবং শিব ভক্তদেরকেও প্রসাদ নিবেদন করার বিশেষ বিধানের কথা আলোচনা করা আছে। আমরা এখানে সংক্ষেপে আলোচনা করে গিয়েছি। হরিভক্তি বিলাস নামক গ্রন্থের 16 বিলাসের মধ্যে 108 নম্বর, 109 নম্বর, 110 নম্বর শ্লোক দর্শন করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি তত্ত্বের কথা আলোচনা করা আছে। রাধে রাধে।